5 নম্বর কোরআনে কারীমের হক হচ্ছে কোরআনে কারীমের অর্থ বুঝা। কি বুঝা? অর্থ বুঝা। কয় নম্বর হক হইল? 5 নম্বর। 6 নম্বর হক এখানে শুনেন, সেটা হচ্ছে কোরআনে কারীম নিয়ে অর্থ বুঝার পরে আর একটা পদক্ষেপ আছে, সেটা যদি করতে পারেন তাহলে ঈমান আপনার সতেজ হবে। হ্যাঁ, ঈমান অত্যন্ত শক্তিশালী হবে। সেটা হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা। যখন কোরআনের ভিতরে ঢুকে যাবেন, আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, তখন আপনার জীবনে একটা বিপ্লব আসবে। হঠাৎ করে এমন চেঞ্জিং এসছে, ভাবাই যায় না যে আপনি এত পরিবর্তন কি করে গেলেন। এত আপনি সতর্ক যে একটা পয়সা এদিক ওদিক করেন আপনি। হ্যাঁ, একটা সন্দেহের জায়গাতে আপনি যেতে চান না। হ্যাঁ, একটা সন্দেহের জিনিস আপনি নিতেই চান না। আপনি কত সতর্ক, অত ছিলেন, খুব খারাপ ময়দানে ছিলেন, আপনি খুব খারাপ মানুষ ছিলেন। এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। কোরআনের বেশ কিছু আয়াতে এদিকে আহ্বান করা হয়েছে। সূরা সাদের আয়াত নম্বর 29 আল্লাহ ইরশাদ করছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি বরকতপূর্ণ কিতাব নাযিল করেছি হে নবী তোমার প্রতি। কি জন্য? লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যাতে করে মানব জাতি কোরআনের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে। গবেষণা মানে সায়েন্স টেকনোলজির গবেষণা নয়, গবেষণা মানব জীবনে পরিবর্তন কেমন করে আসবে, আমার জীবনে ইনকিলাব কি করে আসবে, আমার পরিবারকে কেমন করে আমি পরিবর্তন করব, তাদের জীবনে কি করে আমি বিপ্লব নিয়ে আসব, আমার সামাজিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো, আমার রাষ্ট্রীয় বিপ্লব কেমন করে নিয়ে আসবো, আমি আন্তর্জাতিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো, মানুষ খারাপগুলিকে আমি ভালো কি করে করতে পারবো, আমি নিজেকে আগে কি করে ভালো করবো। লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানীরা যাতে করে তা থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআন নাজিলের গরজ আল্লাহ বলছেন, কোরআন প্রথম কথা মোবারক, লসনি, বরকত আর বরকত। যে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত হবে, রিলেটেড হবে, তত বেশি বরকত হাসিল করবে। কোরআন প্রতিদিন তেলাওয়াত করে দেখেন আপনার ঘরে কত বরকত নেমে আসে, আপনার শরীর আর শারীরিক আর মানসিক অবস্থায় কেমন বরকত নেমে আসে, আপনার আখলাক চরিত্রে আর আমলে কেমন আপনার বরকত নেমে আসে, আপনার রুজিতে কেমন বরকত নেমে আসে, আপনার দাম্পত্য জীবনে ছেলে মেয়ের মাঝে কি করে কত বরকত নাজিল হয় আর বরকত নেমে আসে, অকল্পনীয়। কিন্তু যদি আপনি এটা টেস্ট করার জন্য করেন তো হবে না। কিন্তু দেখি বরকত হয় কি হয় না, হ্যাঁ একটু খতম দিয়ে দেখি, এই মাসটায় 2টা খতম দিব, দেখি আমার বরকত নামে কিনা, কাজ কাম তো নাই, দেখি তো, হবে না। বুঝতে পেরেছেন না? কোরআন নয়, সায়েন্স নয় যে টেস্ট করে দেখি, কারেন্ট নয় যে দেখি কারেন্ট আছে কি নাই দেখি তো, হ্যাঁ না না না, আপনাকে ঈমান ইয়াকিনের সাথে আপনাকে কি করতে হবে, গভীরভাবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল, জ্ঞানীরা তা থেকে উপদেশ নেবে আল্লাহ বলছেন। আল্লাহ কোরআন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24 বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কি গভীরভাবে তাদাব্বর, গৌর ফিকির করে না, চিন্তা করে না, গবেষণা করে না। আম আলা কুলুবিন আকফালুহা, না তাদের অন্তরে তালামারা আছে, তালামারা আছে যে কোরআনকে ভিতরে নামাতে চান না। আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর 82 বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গভীরভাবে চিন্তা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে মানব রচিত এই কিতাব হইতো, গ্রন্থ হইতো, তাহলে অনেক বিরোধ থাকতো, সাংঘর্ষিক হইতো। হ্যাঁ, সাংঘর্ষিক নয় কোরআন, একটি আয়াত বা একটি বিধান আর একটি বিধানের সাথে। কয়টি হক বললাম? 6টি। 7 নম্বর হক, 7 নম্বর হক হচ্ছে কোরআনে কারীম থেকে চিকিৎসা নেওয়া। কিরকম চিকিৎসা? এই তাবিজের মাধ্যমে, হ্যাঁ, আর বা অথবা কোনো কাগজে কোরআন লিখলেন, বাটিতে আমাদের দেশে লেখানো থাকে, আয়াতুল কুরসি লেখা আছে, আর ওই বাটিটা ধুয়ে ধুয়ে পানি খায়। এই জন্য আচ্ছা, মানে আপনি যে ক্লিনিক সামনে আছে, ক্লিনিকে গিয়ে যদি প্রিসক্রিপশন, কোরআন হচ্ছে প্রিসক্রিপশন, আল্লাহর প্রিসক্রিপশন, বুঝেন তো? জি, আল্লাহর পথে প্রিসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে এটাকে সুন্দর করে একটা ভালো বাটিতে ধুইলেন, আর ধোয়ার পরে পানিটা যদি চুষে খান, লেখা আছে প্যানাডল নিতে হবে, তো আপনাকে বিপির ওষুধ নিতে হবে, আপনার কোলেস্ট্রলের ওষুধ নিতে হবে, সবগুলি ধুয়ে খেয়ে নিলেন, আপনি ভালো হবে রোগ? না। যখন এই রোগ ভালো হয় না, ঠিক ওই রকমই কোরআন ধুয়ে ধুয়ে পান করার জন্য নয়। আর কোরআন আপনার এই আচ্ছা প্রেসক্রিপশন যদি আপনি ভালো দামি তাবিজে ভরে বেঁধে রাখেন, কাজ হবে? হ্যাঁ, হবে না। কোরআন ওই রকমই, কোরআন বেঁধেও কাজ হবে না, যেমন ডাক্তারের প্রেসক্রিপশন যদি আপনি তাবিজ আকারে বেঁধে রাখেন তা আপনার রোগ ভালো হবে না। তাহলে প্রেসক্রিপশনটা কি করতে হবে? নিয়ে
ফার্মেসিতে যেতে হবে, ওষুধ নিতে হবে, যেইভাবে যতবার ব্যবহার করতে হবে, যেই নিয়মে ব্যবহার করে সেই নিয়মে সেবন করতে হবে আপনাকে, ঠিক কিনা? ওই রকমই কোরআনে কারীম যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করতে বলে, সেবন করতে বলে, সেইভাবে সেটার সেবন হইতে হবে। রব যেন তৌফিক দান করেন। কোরআনে কারীমের শেফা, আরে প্রিসক্রিপশনের শেফা তো শারীরিক আরোগ্য রয়েছে, কিন্তু কোরআনে মানসিক আরোগ্য রয়েছে। হ্যাঁ, অন্তরের রোগের চিকিৎসা রয়েছে, মানসিক রোগের চিকিৎসা রয়েছে, মেন্টাল ডিজিজের, শারীরিক রোগের চিকিৎসা রয়েছে, আর পারিবারিক রোগের চিকিৎসা রয়েছে, সমস্ত স্তরের রোগের চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে। কোরআনের বরকত যে শুধু কলবের চিকিৎসা করে না, কলবের সাথে কোরআনে এত বরকত যে শরীরের চিকিৎসা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাতে শিফাউন মিন কুল্লি দা, সূরা ফাতিহা তো সব রোগের শিফা আছে। ইয়াকিনের সাথে আপনি আমল করেন এবং সেটা তদবির করে যান আপনি, তার সাথে পয়সা আছে দুনিয়ার চিকিৎসাও করেন, সমস্ত রোগের চিকিৎসা। আল্লাহ বলছেন সূরা ইসরা আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাযিল করেছে তাতে কি রয়েছে? শিফা, আরোগ্য রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত রয়েছে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম মানুষ তারা কোরআনের মাধ্যমে কি হবে? আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাদের ক্ষতি আরো বৃদ্ধি পাবে। যারা ঠিকভাবে ওষুধ ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক উপকারী না অপকারী? হ্যাঁ, আচ্ছা, প্যানাডল বা পেন কিলিয়ার ধরেন যে ব্যথার ওষুধগুলি, আপনাকে বলেছে আপনার খুব কোমরে ব্যথা হচ্ছে, তা আপনি এক কাজ করেন, দিনে 3টার বেশি খাবেন না, 3টা খাবেন, খালি পেটে খাবেন না। আপনি দিনে 3টা বারবার মনে রাখা, একবারই 3টা খাবো আমি, একবারই 3টা করে খান। তার 2 দিন 3 দিন পরে আপনি খুব সমস্যা অনুভব করছেন, ডাক্তারের কাছে গিয়ে ভালো চেক আপ করলেন, দেখা গেছে কিডনি ফেল আপনার, ঠিক কিনা বলেন? তো দুনিয়া বুঝছেন, আপনাকে দিনও বুঝতে হবে। হ্যাঁ, দিনও বুঝতে হবে, ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যারা কোরআনে অবিশ্বাসী তারা কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত। যারা কোরআন জন্মসূত্রে পেয়েছে, বংশসূত্রে পেয়েছে, জন্মসূত্রে মুসলিম, কিন্তু কোরআনের প্রতি আমল করেন, আল্লাহ বলছে আকিমুসসালাহ, নামাজ পড়ে না। হ্যাঁ, ইন্না কোরআন আল ফজরে কা ফজরের নামাজ, ফজরের তেলাওয়াত অসংখ্য ফেরেশতা হাজির থাকে, ও হাজির হয় না, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না? অবশ্যই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে এটা করিও না, বোঝেন করবো, আর ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। জি, কয়টি হলো? 7 নম্বর হয়েছে। 8 নম্বর হচ্ছে কোরআনে কারীমের দিকে মানুষকে আহ্বান করা, কথার দ্বারা, কাজের দ্বারা। শুধু কথাই না যে কোরআন আয়াত পড়ে পড়ে তাফসীর করেছেন, এইদিকে আমল নেই। মানুষ আপনার কথার চাইতে বেশি আপনার আমলকে গুরুত্ব দেয়। আপনি যদি মানুষকে সুন্দর সুন্দর আপনার উপদেশ শোনান জবান দ্বারা, কিন্তু আপনার ব্যবহার চরিত্র যদি খারাপ হয়, তো আপনাকে মানুষে দেখতেই পারে না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে ঘৃণা করে আপনাকে। কিন্তু আপনি যদি সাইলেন্ট থাকতেন, একেবারে নীরব, আর আপনি কোরআনের প্রতি এমন আমল করছেন যে আমল দেখার এত অমায়িক লোক, এ তো মনে হচ্ছে মানুষ না, মানুষের ঊর্ধ্বে, এ তো ফেরেশতা মনে হচ্ছে, তাহলে একে আমাকে ফলো করতে হবে, এদেরকে ফলো করতে হবে, কত শান্তিতে এরা আছে, ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামগণ তাবেঈনদের জামানায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে অখণ্ড ভারত, সেখানে অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সালাফ সালেহীন।